হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা জুড়ে থেকো, আমার পাশে থেকো। আর যদি আমার পুরনো ফ্রেন্ড হও তাহলে এভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের সবার পাশে আছি। আর অনেকেই আছো, সত্যি কথা, অনেকেই আছো যে যারা নতুন একদম, তারা আমার পরিবারে এসেছো, কিন্তু ওই ভিডিওর মধ্যে না কমেন্ট করছো যে পাশে আছি, এরকম বন্ধু হলাম, এত লাইক দিলাম, এত সাবস্ক্রাইব করলাম, এরকম না এই কমেন্টগুলো প্লিজ করো না। এগুলো আমি প্রথমেই আজকে বলে দিলাম, বলা উচিত। কারণ অনেকেই আছো ভিডিওর মধ্যে কমেন্ট করো, তোমরা কি করবে যে পোস্টে গিয়ে কমেন্টিতে গিয়ে ওই কমেন্টটা করে দিয়ে ভিডিওতে এসে এমনি একটা সুন্দর কমেন্ট করো, তো ওতেই আমি বুঝে যাব। ওই রকমই কমেন্ট আর করার দরকার নেই, বুঝলে? কারণ ওরকম কমেন্ট না মানে ভালো নয়, তাহলে তোমারও ক্ষতি হবে আর আমারও ক্ষতি হবে। আজকের এই সুন্দর সকালে এখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখান থেকে বলতে এখন প্রায় খুবই সকাল 6টাও হয়তো এখন পর্যন্ত বাজে। আমি না ঘড়িটা তোমাদের দেখাতে পারছি না, আমি তো ওখানে দিয়ে কাজ করছি, সেই কারণে। তো মা তো চলে গেছে স্কুলে, আর আমি দেখো সেই কারণে সকাল সকালে অনেক থালা বাসন হাঁড়ি কড়াই যা ছিল মোট সব কিছু সুন্দর করে মানে পরিষ্কার করে নিচ্ছি। আজকে পুরো রান্নাঘরটা পরিষ্কার করব, সেই কারণে হচ্ছে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের বলেছিলাম যে আমার দাদা বলছে, আমার বৌদির দাদার ছেলের অন্নপ্রাশন, সেই কারণে আমার দিদিরা আজকে সবাই আসবে। আর দিদিরা না আজকে সবাই এসেছিলো, কিন্তু কি বলতো, সবাই না আবার বাড়ি চলে গেছে, ওখান থেকেই চলে গেছে, আমাদের বাড়িতে আর আসেনি। তো সে কারণে মনটা খারাপ ছিল, কারণ আমি আজকে পুরো সকাল থেকে উঠে, এমনিতে তো রোজ ঘরটর পরিষ্কার করাই হয়, কিন্তু কি বলতো, যখন কেউ আসবে শুনি তখন তো সেটা একটা অন্যরকম আনন্দ নিয়ে একটা পরিষ্কার করা হয়। তো সেই কারণে আমি রান্নাঘরটা আরও সুন্দর করে পরিষ্কার করে রাখছিলাম, থালা টালা সব সুন্দর করে ধুয়ে টুয়ে গুছিয়ে উপর করে রাখছিলাম। তো ওরা আসবে, বেশ মজা হবে সেই কারণে। কিন্তু কি হলো যে ওরা আমাদের বাড়িতে এলোই না, ওখান থেকেই চলে গেল সোজা। তো আমি তো তার আগেই সকালে এসব কাজগুলো করে নিয়েছিলাম। আর এই যে দেখো, সেই গ্যাসটা এখনও সেখানেই আছে, আর এদিকে তো ওভেনটা এখানে আছেই। আর যে টুলের উপরে একটা কাপড় দেখতে পাচ্ছ, ওটা না ওরকম থাকে না, ওটা হচ্ছে এই নিচে পাতা হয় দরজার কাছে। কারণ যখন আমরা জল তুলি রান্নাঘরে, যেহেতু নিচে স্টাইল আছে না, সেই কারণে জলটা তোলার পরে জলের যে ঠোপাগুলো পড়ে না, তো প্রথমে যদি ওই কাপড়ের উপরে পড়ে তাহলে ভালো, না হলে কিন্তু ওই মেঝাটা পুরো নোংরা হয়ে যাবে। আবার ওই জলের উপরে যদি কেউ ধুলো পা কাদা পা দেয়, তো সেখান তো আরও নোংরা হয়ে যাবে, তোমরা বুঝতেই পারছো। তো সেই কারণে হচ্ছে ওই কাপড়টা না ওখানে মিলে দেওয়া হয়। তো এই দেখো, আমি ঘরটা মানে রান্নাঘরটা পুরো গুছিয়ে নিলাম। আসলে রান্নাঘরটা এতটা বড় হয়ে গেছে, তো একটা পুরো ঘরের মতো হয়ে গেছে। একদিকে রান্না হয়, একদিকে এমন জায়গা আছে না, মানে একটা পুরো খাট পড়ে যাবে এরকম একটা জায়গা আছে। আর ওপরে তো ফ্যানের করাই আছে জায়গা। তো বাবা না এরকম ভেবেই করেছে। এবারে ওখানে খাট আর দেওয়া হবে না, ওখানে টেবিল দেওয়া হবে। কিন্তু মোটামুটি রান্নাঘরটা মানে খুব যে ছোট হয়েছে তেমন না, তোমরা দেখে বুঝতেই পারছো বেশ বড়ই হয়েছে। তো তাই মানে সেই জন্য পরিষ্কার আর গুছিয়ে তো রাখতেই হবে। আর এদিকে দেখো, এই থাকগুলোতে সব কিছু জিনিস গুছিয়ে রেখেছি। আর এইটা কী বলতো, ঢাকা দিয়ে রেখেছি, এটা হচ্ছে মিক্সির মধ্যে যেন ধুলো না পড়ে, সে কারণে ওইটা দিয়ে না ঢাকা দিয়ে রেখেছি। আসলে এখনও তো এই কারেন্টের কাজটা রান্নাঘরে হয়নি, হয়ে গেলে কি হবে, মিক্সিটা যেখানে থাকার ওইখানে রেখে দেবো, তাহলে চালিয়ে সবসময় করতে পারবো। আর আজকে আমি রান্নাঘরগুলো কাজ করাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু এই ঘরের কাজগুলো শেয়ার করলাম না। দেখো, করে নিয়েছি। আমার ওই যে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, আগে কিন্তু রান্নাঘরটা করেছিলাম, তারপরে এসে আমি বিছানাটা পরিষ্কার করেছি। আর আমার এই যে দেখো, এখানে ট্যাঙ্কর উপরে না এই আমার খাতা বই এগুলো ছিল। খাতা বলতে এই যে দেখো, পিচবোর্ডের উপরে একটাই মাত্র পেজ মারা আছে, যেটা হচ্ছে ওতে না ওই যে লেখাটা তোমাদেরকে দেখালাম, ওটা হচ্ছে আমাদের বাংলার একটা অন্য রকমের লেখা। তো লিখতে না প্রথমটা ভীষণ কষ্ট হচ্ছিল, তো ম্যাম যখন আরও ভালো করে বুঝিয়ে দিল তারপরে না বেশ ভালো লাগছিল, মজাও লাগছিল কিন্তু লিখতে। তো ওটা আমি লিখেছিলাম। আর ওইটা না আমাদের দেখেনি এখনও, তবে সেই কারণে আমি ওটাকে সুন্দর করে দেখো পিচবোর্ডের মধ্যে মেরে রেখেছি। ওটা একটা এক্সামের মতো নিচ্ছিল ম্যাম। তারপরে এই যে আমার বইগুলো রেখে দিলাম। আর আগের ছোটো ক্লাসে তো পুরো 11টা 12টা করে বই, 11টা 12টা করে খাতা, মানে পুরো একবারে একটা টেবিল দরকার হতো। কিন্তু আপাতত এখন আমার ওই দুটোই বই, মানে আপাতত এখন আমার ওই দুটো বই আছে, আর কোনো বই নেই। আর খাতা একটা ডায়েরি আছে, ওই ডায়েরিটার মধ্যেই না আমি লিখি। তো তারপরে ওইগুলো গুছিয়ে দিয়ে দেখো এদিকে এলাম গরুকে খেতে দিতে। তোমরা জানো যে গরুকে খেতে দিতে হয়, আর কি কি দিয়েছি তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। যাদের গরু ছিল বা আছে জানো তোমরা। আপাতত আমি যাদের ভিডিও দেখি তাদের কারোর গরু নেই, তবে যারা আদার্স আমার ভিডিও দেখো তারা জানিও তোমাদের গরু আছে কিনা।
আর আমাদের তো গরু আছে, সেই কারণে হচ্ছে ওই যে খড়কুটো আর কিছু আনাজের খোসা আর হচ্ছে আটা দিয়ে ওকে খেতে দিলাম। আরও অনেক কিছু মাঝে মাঝে দেওয়া হয়, তবে আজকে মা আমাকে ওটাই বলেছিল। আর আজকে তো সোমবার, সেই কারণে এই যে সুন্দর করে দেখো পুজোটা করে নিলাম। यमुना जी तो कारी कारी राधा गोरी गोरी वृंदावन में धूम मचावे बरसा मेरी छोरी। পুজোর পরে এই যে খেতে বসে গেছি, আর লুচি আর ঘুগনি দেখতেই পাচ্ছ, এগুলো না পুরো নিরামিষের কিন্তু। তো সেটাই খাচ্ছিলাম। আর আজকে তো সবাই চলে যাবে, মানে আমি একা বাড়িতে থাকবো, মানে আমি খেতে যাব না। আসলে খেতে গেলে কোনো প্রবলেম ছিল না, কারণ ওখানে নিরামিষেরও ব্যবস্থা ছিল। আমাকে বৌদি বারবার, আমার বৌদি কেন আমার দিদিরা সবাই ডাকছিল, কিন্তু আমার না ভালো লাগছিল না যেতে, কারণ নিরামিষের ব্যবস্থা থাকতেই পারে, কিন্তু কি বলতো একই জায়গায় তো সবাই খাবে না, মানে বুঝতেই পারছো কি কথাটা বলছি। তো সেই কারণে আমার না যেতে একটু ইচ্ছা করছিল। আর সত্যি বলতে যদি মন থেকে ইচ্ছে না করে না, তাই যেতে একটু ভালোও লাগে না। তো সেই কারণে আমি যাইনি। আর বাড়িতে তোমরা দেখছো এই যে ছোট্ট একটা পুচকি হাঁড়ি আছে আমাদের, তো ওটাতে না আমি চা করা হয় মাঝে মাঝে। চায়ের যে সসপ্যানটা আছে ওটাতে চা করা হয়, কিন্তু এই ছোটো হাঁড়িতেও মাঝে মাঝে চা করি। তো আজকে তো ওটা ধোয়াই ছিল, পুরো পরিষ্কারই ছিল। কয়েকদিন তো চা হয়নি, কাজও হয়নি, ঘরের কাজ শেষ হয়ে গেছে। তো ওতেই আমি এই যে না ভাত আর আলুগুলোকে না কুচিয়ে কুচিয়ে পুরো মানে এখানেই ফ্যানটা আমি গড়াইনি বলতে পারো, ফ্যানটা পুরো ভাতেই সঙ্গে একবারে মেরে দিয়েছি। তো সেই ফেনা ফেনা যে ভাত আর আলু, তো ওটা না একটা টেস্ট লাগছিল একটা অন্যরকম। তো ওটা দিয়ে আজকে আমি দুপুরে খেলাম। খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, মানে ঘুমিয়ে বলতে তোমাদের ভিডিওগুলো দেখতে দেখতেই প্রায় সময়টা চলে গেল। আর এই যে দেখতে পাচ্ছ দরজার সামনে, এটা না আমি নিজের হাতে তৈরি করেছি। এটা আগেও হচ্ছে ওখানে টাঙানো ছিল, কিন্তু ঘরের কাজের জন্য খুলে দিয়েছিলাম, তো আবার ওটা টাঙিয়ে দিয়েছি। বিকেলে তো ওখানে ছোটো ছাগলগুলোকে খেতে দিয়েছি আর গরুটাকে খড় দিয়েছি। তো আজকে আর সন্ধ্যের তেমন কিছু শেয়ারই করিনি। তো আমি এখানেই আজকে আমার ভিডিওটা শেষ করলাম। আর তোমাদের সঙ্গে কয়েকটা ফটো শেয়ার করব, যেগুলো হচ্ছে গিয়ে ওখানে না দিদিরা সবাই তুলেছিল। এই দেখো, এটা হচ্ছে আমাদের যার অন্নপ্রাশন ছিল সেই গুবলু, দেখতে কত কিউট লাগছে না। তো ওর কিছু ফটো আর দিদিরা যে সবাই তুলেছিল। এখানে দেখো দুটো নীল শাড়ি পরা হচ্ছে আমার দিদি, আর যেটা হলুদ ওটা হচ্ছে আমার পিসির মেয়ে, আর এদিকে সবুজটা ওইটা আমার বৌদি। আর এখানে আমার 3 বোন, মানে আমি তো নেই, ওরা আছে। আর এই যে মধ্যিখানে যে পিঙ্ক শাড়ি পরা আমার দুটো দিদির মধ্যিখানে, ওটা হচ্ছে যার অন্নপ্রাশন তার মা। আর এটা তো আমার পিসিমণি, আর দু সাইডে দুটো আমার ভাইজি। এই যে দেখো, এটা হচ্ছে আমার মধ্যিখানটা তো বৌদি, আর দু সাইডে হচ্ছে আমার বৌদির দুটো বৌদি। আর এখানে আমার বোনু আর আমার পিসির হচ্ছে মেয়ের বড় মেয়েটা। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো। চলো আজকের মতো টাটা।